আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি কাতল মাছের তরকারি। আমি তরকারিটা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করেছি, যার ফলে গতানুগতিক তরকারি থেকে এই তরকারির স্বাদটা একটু আলাদা এবং খেতে সত্যি অনেক মজা। তো চলুন রেসিপিতে চলে যাই। অন্য যে কোনো বড় মাছের তুলনায় রুই বা কাতল মাছ দিয়ে এই রান্নাটা বেশি মজা লাগে। আসলে ইলিশ, আইড়, বোয়াল, ভেটকি এই ধরনের মাছগুলো তো এমনিতেই অনেক সুস্বাদু মাছ। তো এগুলোকে আলাদা করে বিশেষ কায়দায় রান্না করে নতুন করে স্বাদ বাড়ানোর তেমন কিছু নেই। এই মাছগুলোর তুলনায় রুই কাতলের স্বাদটা যেহেতু কিছুটা কম, তাই এভাবে রান্না করলে খেতে অনেক অনেক মজা লাগে। বাজার থেকে মাছ রেগুলার সাইজে কেটে দিলেও মাছের পিসগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নেবেন। ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটা ছোট করে আমি কেটে নিয়েছি। মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে আমি মাছে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটা মশলা দিয়ে মাখিয়ে রেখে 15-20 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে এতে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এবং স্বাদমতো লবণ দিয়ে হালকা ভেজে তাতে একটুখানি হলুদ ও একটুখানি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে আরও একটুখানি কষিয়ে ঢেকে দেব। হালকা আঁচে ঢেকে রেখে টমেটোটা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা গলে গেলে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছটা এতে দিয়ে দিব এবং কিছুক্ষণ কষিয়ে মাছটা ঢেকে ঢেকে মিডিয়াম লো হিটে শুকনো শুকনো হয়ে যাবার আগ পর্যন্ত রান্না করব এবং শুকনো শুকনো হলেও হালকা মাখা মাখা ভাব যেন থাকে সেদিকে খেয়াল রাখব। এবং চুলা থেকে নামানোর আগে কুচনো ধনেপাতা দিয়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এই মাছ রান্নায় একটুও পানি ব্যবহার করিনি। টমেটো এবং মাছ থেকে যেটুকু পানি বের হয়েছে সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর পানি না দিয়ে এভাবে রান্না করলেই মাছটা খেতে বেশি মজা লাগবে। এবার চলুন ভিডিওর বাকি অংশটুকুও দেখে নিই। তো এই ছিল আজকের রেসিপি, টমেটো দিয়ে কাতল মাছের তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করুন, আর রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।